প্রিয় দর্শক, আমার আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে, আর তা হলো তাজমহলের আসল সত্য কি। সম্রাট শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনী সত্য নাকি বানোয়াট? সম্রাট শাহজাহান কতটা বিয়ে করেছিল এবং মমতাজ তার কততম স্ত্রী ছিল? কেন সম্রাট শাহজাহান, যিনি তাজমহলের ডিজাইন করেছিল, তার চোখ অন্ধ করে দিয়েছিল? তাজমহল বানাতে কতজন শ্রমিক এবং হাতি লেগেছিল? কেন সম্রাট শাহজাহান শ্রমিকদের হাত কেটে ফেলে দিয়েছিল? তাজমহল নাকি সম্রাট শাহজাহান তৈরি করেননি? এটা নাকি সম্রাট শাহজাহানেরও ৩০০ বছর আগে থেকেই শিব মন্দির হিসেবে ব্যবহৃত হতো? তাজমহল বানাতে কত টাকা খরচ হয়েছিল? এই ধরনের নানান প্রশ্নের উত্তর নিয়ে আমি আমার আজকের ভিডিওটি সাজিয়েছি। আপনি যদি এই প্রশ্নগুলোর উত্তর জানতে চান তাহলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্রাট শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনী বিশ্বের সারা জাগানো প্রেম কাহিনীগুলোর মধ্যে অন্যতম। তাদের মতো এরকম অমর প্রেম কাহিনী আরও অনেক রয়েছে, তবে সম্রাট শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনীটি একটি বিশেষ কারণে সাড়া জাগিয়েছে। তা হলো মমতাজের জন্য সম্রাট শাহজাহানের বানানো সেই বিখ্যাত তাজমহল। আজ আমরা তাজমহলের খুঁটিনাটি তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। সম্রাট শাহজাহান ও মমতাজের প্রেমের সংক্ষিপ্ত ঘটনা। সময়টা ছিল ১৬১২ খ্রিস্টাব্দ। সম্রাট শাহজাহানের বয়স তখন ২০ বছর। একদিন আগ্রার বাজার দিয়ে যাওয়ার পথে হঠাৎ শাহজাহানের চোখ চলে যায় পরমা সুন্দরী এক মেয়ের দিকে। আরজুমান্ত বেগম নামের মেয়েটির বয়স তখন ১৫। প্রথম দেখাতেই আরজুমান্ত বেগমকে ভালো লেগে যায় শাহজাহানের। পরবর্তীতে ১৬১২ খ্রিস্টাব্দের ১০ মে মমতাজের বিয়ে হয় সম্রাট শাহজাহানের সঙ্গে। কিন্তু উইকিপিডিয়ায় বলা আছে বিয়ের সময় তাদের দুজনের বয়স ছিল যথাক্রমে ১৫ এবং ১৪। তবে এর আগে রাজনৈতিক কারণে পারস্যের রাজকন্যাকে বিয়ে করেন সম্রাট শাহজাহান। পরবর্তীতে সম্রাট শাহজাহান তার স্ত্রীর নাম পরিবর্তন করে রাখেন মমতাজ মহল, অর্থাৎ আরজুমান্ত বেগমের নাম পরিবর্তন করে রাখে মমতাজ মহল। মমতাজই ছিলেন শাহজাহানের সবচেয়ে প্রাণপ্রিয় বেগম। ১৯ বছরের বিবাহিত জীবনে মমতাজের মোট ১৪টি সন্তান হয়। মমতাজ মহল ১৬৩১ সালে ৩৯ বছর বয়সে বোরহানপুরে ১৪তম সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। স্ত্রী হারানোর সুখে মুহ্যমান সম্রাট শাহজাহান তার প্রাণপ্রিয় স্ত্রীর স্মৃতির রক্ষার জন্য নির্মাণ করেন ভালোবাসার এই অপরূপ নিদর্শন। স্ত্রীর মৃত্যুর পর ৭ দিন ৭ রাত সম্রাট শাহজাহান কিছুই খাননি, ঘর থেকেও বের হননি। ৭ দিন পর শাহজাহান বাইরে বেরোলেন। তখন চুলের রং ধূসর হয়ে গিয়েছে, মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। মমতাজ আসলে শাহজাহানের কততম স্ত্রী ছিল এবং সম্রাট শাহজাহান কতগুলো বিয়ে করেছিল? সম্রাট শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনী যতটা আলোচিত ততটাই আলোচিত যে মমতাজ আসলে সম্রাট শাহজাহানের কততম স্ত্রী ছিল। উইকিপিডিয়ার মতে মমতাজ ছিলেন সম্রাট শাহজাহানের দ্বিতীয় স্ত্রী। কোথাও বলা হয়েছে মমতাজ শাহজাহানের তৃতীয়, কোথাও বলা হয়েছে চতুর্থ স্ত্রী। আসলে কততম স্ত্রী তা কোথাও সঠিকভাবে বলা নেই, তবে সম্রাট শাহজাহান 7টি বিয়ে করেছিল। সম্রাট শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনী নিয়ে বিতর্ক। PN অক নামের একজন প্রফেসর তার তাজমহল দ্য ট্রু স্টোরিতে শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনীর সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তার লেখায় তিনি উল্লেখ করেন মমতাজ ও শাহজাহানের ভালোবাসার গল্প মূলত রূপকথা ছাড়া আর কিছুই নয়। এটা লোকমুখে সৃষ্ট একটি ঘটনা, কারণ এত গভীর ও চমৎকার প্রেমের কথা ভারতের ওই সময়কার কোনো সরকারি নথিপত্রে বা গ্রন্থে উল্লেখ নেই। তিনি আরও কিছু ডকুমেন্টারি উপস্থাপন করেন যা প্রমাণ করে তাজমহল কখনোই সম্রাট শাহজাহানের আমলের নয়। সেগুলো হলো নিউ ইয়র্কের আর্কিওলজিস্ট
মার্ভিন মিলার যমুনা নদীর তীর সংলগ্ন তাজমহলের দেওয়ালের নমুনা পরীক্ষা করেন। তিনি এর কার্বন টেস্ট করে যে তথ্য পান, এই কার্বন সম্রাট শাহজাহানের শাসন আমলের চেয়েও ৩০০ বছরের বেশি পুরানো। এছাড়া আরেকটি ব্যাপার হলো, কোনো এক ইউরোপিয়ান পর্যটক ১৬৩৮ সালে আগ্রা ভ্রমণ করেন। সময়টি শাহজাহান স্ত্রী মমতাজের মারা যাওয়ার মাত্র ৭ বছর পর। কিন্তু তিনি তার লিখিত ভারতবর্ষ ভ্রমণ গ্রন্থে তাজমহল নামক প্রাসাদের কথাই উল্লেখ করেননি। বিতর্ক আরও রয়েছে। সম্রাট শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনীতে বলা হয়েছে, সম্রাট শাহজাহান মমতাজকে বাজারে দেখতে পান এবং প্রথম দেখাতেই মমতাজকে পছন্দ করে ফেলেন। কিন্তু এও শোনা যায় শাহজাহানের সাথে বিয়ে হওয়ার আগেও মমতাজের বিয়ে হয়েছিল এবং সম্রাট শাহজাহান মমতাজের সেই স্বামীকে হত্যা করে তারপর মমতাজকে বিয়ে করেছিল। শুধু তাই নয়, মমতাজের আগেও সম্রাট শাহজাহানের আরও ৩ জন স্ত্রী ছিলেন এবং মমতাজকে বিয়ে করার পরেও সম্রাট শাহজাহান আরও ৩টি বিয়ে করেন। এমনকি মমতাজ মারা যাওয়ার পর শাহজাহান মমতাজের আপন ছোট বোনকে বিয়ে করেন। তাজমহলের ডিজাইনারের নাম ছিল ঈশা মোহাম্মদ। তিনি তার স্ত্রীকে উপহার দেওয়ার জন্য একটি ভাস্কর্য বানিয়েছিল। পরে সম্রাট শাহজাহানের সেটি পছন্দ হওয়াতে সেই ডিজাইনের আদলে বানানো হয় বিশ্ববিখ্যাত তাজমহল এবং সেই ব্যক্তিটির চোখ নষ্ট করে দেওয়া হয় যাতে তিনি নতুন করে এই ডিজাইন আর না করতে পারেন। শুধু তাই নয়, যে ২০,০০০ শ্রমিক দিন রাত খেটে এই মহলটি তৈরি করেছিলেন তাদের হাতও কেটে দিয়েছিলেন সম্রাট শাহজাহান। ভালোবাসার এক নিষ্ঠুর ও নৃশংসতম ইতিহাস লুকিয়ে রয়েছে সম্রাট শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনী ও তাজমহলের পিছনে। তাজমহলের নির্মাণকালীন তথ্য। আজ যেখানে তাজমহল দাঁড়িয়ে সেখানে ছিল মহারাজা জয় সিংহের সম্পত্তি। শাহজাহান মধ্য আগ্রার একটি প্রকাণ্ড রাস প্রাসাদের বিনিময়ে ওই জমিটি অধিগ্রহণ করেন। তাজমহলের নির্মাণ শুরু হয় ১৬৩২ সালে মমতাজের মৃত্যুর ১ বছর পর। ২০,০০০-এর বেশি শ্রমিকের প্রচেষ্টায় ১৬৪৮ সালে মমতাজের মৃত্যুর ১৭ বছর পর গম্বুজগুলোর নির্মাণ কাজ শেষ হয়। যদিও পুরো কাজ শেষ হয় ১৬৫৩ সালে। শুধু মানুষ নয়, এই মহান কীর্তির ভাগীদার ১,০০০ হাতি, যারা নির্মাণের জন্য মার্বেল পাথর পরিবহন করেছিল। এই সৌধ নির্মাণে বিভিন্ন ধর্মের স্থাপত্যের অনুকরণ করা হয়, যেমন তাজের মাথার ত্রিশূলটি হিন্দুদের শিব মন্দিরের অনুকরণে। মুসলমানদের মসজিদের মতো করা হয় তাজমহলের 4টি মিনার ও মাথার গম্বুজ। এখন আমরা জানব তাজমহল নির্মাণ করতে আসলে কত টাকা ব্যয় করা হয়েছিল। তৎকালীন নির্মাণ খরচ অনুমান করা কঠিন ও কিছু সমস্যার কারণে তাজমহল নির্মাণে কত খরচ হয়েছিল তা সঠিক হিসাব করা একটু কষ্টকর। তবে তাজমহল নির্মাণে কত টাকা ব্যয় হয়েছিল তার আনুমানিক হিসাব ধরা হয় ৩২ মিলিয়ন। তাজমহল যে জমির উপর দাঁড়িয়ে সেই জমি ছিল অত্যন্ত নিচু। প্রচুর মাটি ফেলে সেই জমিকে যমুনা নদীর তীরের উচ্চতা থেকে প্রায় ৫০ মিটার উঁচু করা হয়। ঠিক এখনকার আর্থকুইক প্রুফ বহুতলের কলাম নির্মাণের মতোই সেখানে অনেকগুলো পাতকুয়া খোঁড়া হয় ও তারপর সেগুলো পাথর, বালি ও মাটি দিয়ে ভরাট করা হয়। তাজমহলের এই ভিত্তি ভূমিকম্প বা প্রবল প্রাকৃতিক বিপর্যয়েও ক্ষতিগ্রস্ত হবে না। এই ভরাট করা পাতকুয়াগুলির উপর এক বিশাল মঞ্চ তৈরি করা হয়, তার উপর সৌধের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। এখনকার বাড়ি তৈরি করতে হলে বাঁশের তৈরি বাড়া লাগে। তাজমহল নির্মাণের জন্য যে বাড়া তৈরি করা হয় তাও এক আশ্চর্য নজির বা দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রকাণ্ড এক ইটের বাড়া বানানো হয়েছিল তাজমহলের উপরের কাজের জন্য। সেই বাড়া এতটাই বড় ছিল যে রাজমিস্ত্রিরা জানায় বাড়া ভাঙতে তাদের কয়েক বছর সময় লেগে যাবে।
তখন শাহজাহান নির্দেশ দেন এই বাড়ার ইট যে কেউ নিয়ে যেতে পারে একেবারে বিনামূল্যে। রাতারাতি প্রকাণ্ড বাড়া অদৃশ্য হয়ে যায়। রাজ্যের হাজার হাজার গরিব কৃষক সেই বাড়ার ইট খুলে নিয়ে যায় তাদের নিজের গৃহ নির্মাণের জন্য। ছিল তাজমহল সম্পর্কিত আজকের ছোট্ট একটি ভিডিও। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন।